ভাই দাঁড়ান দেখি লাস্ট সিরিজ ভাই 11 মিনিট আগে বুঝছেন ভাই তো রিল দেয় না এই কারণে আমি বিজেতাকে মেসেজ করছি আরে ভাই লাস্ট সিরিজ মানে ওটা দিয়ে দেখা হবে এটা অনলাইন আছে ঠিক সব করে দিই মোসাদ্দেক ভাইকে ডাকবেন মোসাদ্দেক ভাইয়ের হেল্প নেন ভাই আমি বলতেছি বেশি তো অনলাইনে তার মধ্যে সেটা দেখতে দিতে হবে অনলাইনে আছে আমার মোবাইলে অনলাইনে ভাই কিছুক্ষণ আগে ছিল ভাই ছিল এখন তো নাই অনলাইনে আসলে দেখতে আপনাকে নম্বর করে অবশ্যই এই তো কথা সিঙ্গাপুর এটা কি মনে হয় পাকিস্তানি আচ্ছা আচ্ছা ওটা তো লোকাল থেকে তো বানানো হবে পাঁচটা 41 হ্যাঁ পাঁচটা 41 আমাদের এখানে কত এটা সিঙ্গাপুরে ভাই এটা সিঙ্গাপুরে এটা পাকিস্তানে না এটা সিঙ্গাপুরে না কি বলবো আমাদের কি বলবো আসলে যদি বললে তাহলে নাম আছে কি বলবো আমাদের সিঙ্গাপুরে ওই তো পরে দেখা গেল মোবাইল দেখা যায় হ্যাঁ আমাদের সাথে সিঙ্গাপুরের ডিসকাস করতে আমরা করি না এখন মিলে যাচ্ছে সিঙ্গাপুরের সাথে মিলে যাচ্ছে করতে বলা যায় অন্য অন্য জায়গায় পাকিস্তানি তো তাহলে যে নাম পেছনে দেখা গেলে এখন এক মিনিট আর ইউনাইটেড স্টেটের কথা থেকে 10 ঘন্টা থেকে যাওয়া ভাই বুঝছি ভাই বল বুঝতে আছেন আমি যে বললাম ওর বাসাটা ঠিক করে ব্যবহার করে দিয়েছি না আচ্ছা ভাই আমি জিজ্ঞেস করবো কেন দেখেন তো এটা দেখেন ও অনেকে সেখানে একটা আমার ওয়ার্ডার করে ক্যান্সেল করতে না ওয়ার্ডারটাতে ওয়ার্ডার এখানে লেখা ইউনাইটেড স্টেট আপনাদের এখানে সিঙ্গাপুর লেখা এখানে লেখা ইউনাইটেড স্টেট কিন্তু টাইম জানে গেলে টাইম ধরে দেখি ও তো পাকিস্তান আমার লোকটা পাকিস্তান ও এখানে লেখা আছে ইউনাইটেড স্টেট কিন্তু টাইম আমার পাকিস্তান আমাকে বলবো আমি কি স্ক্রিনশট থাকবে না স্ক্রিনশট বন্ধ করবো নাকি আমরা কি জন্য ভাই কি বলবো ভাই আমাকে কি বলবো এটা বলেন ভাই আমাকে বললো যে আপনি স্ক্রিন শেয়ার করে আমাকে দেখান যে আপনি কি বলছেন না বলছেন ভাই আরে দেখে দেখি সাত সেকেন্ড ভাই ভাই মানে গিগ থেকে ডাইরেক্ট লিখছিল এটা আপনি গিগের পিছন না হ্যাঁ এটা আমার গিগের পিছন এটা আমার কাজ করার সময় মোটামুটি করেছিল হ্যালো I need to follow my Instagram and
মাস্ট রিয়া সেটা অর্গানিক হবে সেটা তো সমস্যা নেই ইতিহাস মিলি ইএসআই আর এখানে কি এটা হলো আপনি টাইম লিখতে গেছেন কে আপনি কোন দুঃখের জায়গায় টাইম লিখতে গেছেন এক মাস টাইম কি লিখছেন ভাইকে আমি সেটাই তো মনে হচ্ছে আপনার কাছে পাইছেন না 100% গেছে আর এমনি কোনো সমস্যা না মানে আমরা পাপাসার কাছে নাই আপনার দিন থেকে ওটাই নক করে এটা কাটা পাই আচ্ছা ভালো করে কনভার্ট করতে পারতেন ও আপনি আপনি লিখতে এমনি তো উদ্ধার করতেছে ছবিগুলো দেখতেছে না কম দেখতেছে অবশ্য আমি তো দেখতেছি বুঝছেন কিছু কিছু ভুল আছে কার বাসা পরে দেখি এবং গিট দিলে যখন করে তাহলে তো সম্ভাবনা এখন মনে হয় আর ভাই কোনো কিছু বলা যাবে না না ভাই সেগুলো রেসপন্স করতে হবে না কখন রেসপন্স করবেন যখন কি আপনি অর্ডারটা দিয়ে দিবেন বাংলা লেখাটা কথা বলবেন যখন আমি আপনাকে লিখছি সেটা আমার মনে হয় এটা লেখার বানানো না ডিলিট করবেন কে আর আরেক করে পাবেন ডিলিট করার কি দরকার যদি আবার সামনে থাকে ঠিক আছে মনটা চাবে না আপনি মনে করে আমি এরকম বলি দেখেন আমার এই যেমন আপনার ঠিক আছে আমার পাটা আছে এটা কো ফটোগুলো সামনে আছে আমি যে একটা লিখতে নিই আপনি লিখতে দিন সত্যি কথা ভাই বুঝছেন আপনার কাজটা তখন বলছে তখন দিলে কি আমার সমস্যা হইতো রাসেল ভাই শুনতে পাচ্ছেন? রাসেল ভাই মোসাদ্দেক ভাই আজকে কি বলবেন নেই ক্লাস আজকে ক্লাসে বলবেন পোস্ট এটা কি হবে মোসাদ্দেক ভাই একটু ওই রোকন ভাইয়ের একটু হেল্প করান তো, ওনার 5000 মেল সেন্ড করতে হবে। উনি কেমনে সেন্ড করবে ওনাকে একটু যদি ইনস্ট্রাকশন দেন। আমি একটু 2 মিনিট পরে ওনাকে ইনস্ট্রাকশন দিচ্ছি। আমি একটু আমি ডক্টরের সাথে একটু আছি। আচ্ছা ঠিক আছে, আমি একটু বলি, আমার একটু জানা আছে। আচ্ছা ঠিক আছে, আমি 2 মিনিট পরে ওনাকে ফোন দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওনার সাথে যোগাযোগ করছি। রতন ভাই, ভাই কথা বলেন না কেন? আপনি যে ভিউটা নিয়ে লেখেন mailchimp.com, আপনি এটা দিয়ে সর্বোচ্চ 2000 পাঠাইতে পারবেন। আমি আমার এই 2000 কি 2500 না, কিন্তু আমি কাজ করি এই নিয়ে mailchimp
mailchimp.com সাইন আপ না আপনাকে মেলচিম্পের নাম দিয়ে সাইন আপ করতে হবে আপনি মেলচিম্প ওখানে সাইন আপ করে দেখি কি অবস্থা রুনা আর ইন্ডা দিয়ে দিই। এই মেলচিম্প দিয়ে আপনি 2000 পর্যন্ত মনে হয় পাঠাতে পারবেন যতটুকু সম্ভব হয়। আরে বাবা এরা তুমি আরেক ভাঙা কি জানলাম আপনি যেটা লিখছেন সেটাই লেখেন কোনো সমস্যা নেই বাট একটা কাজ করেন একটা অক্ষর শুরু আপনি ক্যাপিটাল লেটার দেন হয়ে যাবে একটা অক্ষর ক্যাপিটাল লেটার এতটুকু কাজ যদি ঝামেলা মনে হয় রকম ভাই তাহলে 5000 যদি হাতে আপনার স্কিল তাহলে তো আপনার কোনটাই শেষ হয়ে যাবে ভাই হাতে skill এ ভাই ওয়ান স্পেশাল ক্যারেক্টার দেন বা কিছু দেন এখানে লাগাই দেখাচ্ছে আবার ফিরে দেবে ভাই একটা দিলেই তো হয়ে যেত এখন আপার লোয়ার দেন আরে ঝামেলা মনে হচ্ছে বুঝলি আমার সেদিন এরকম একটা হয়েছিল আমি দেখি আপনি শুনুন ভাই আপনি পাসওয়ার্ডটা শো করেন তো এই যে পাসওয়ার্ডটা শো করেন দেখি আপনি পাসওয়ার্ড আমি দেখি আপনি পাসওয়ার্ড লেখেন ঠিক আছে আপনি এটা ছোট্ট কথা আপনি ইয়ে করেন শো করেন শো আচ্ছা রকন ভাই তার আগে বলেন তো আপনি যে মেইল সেন্ড করা নিয়ে পাগল হয়ে গেছেন আচ্ছা মেইল গুলো কি দিছে আপনাকে মেইল লিস্টটা দিছে ভাই ওয়ার্ড তো নাই ভাই মেইল লিস্ট দিছে রকন ভাই না ভাই দেয়নি তো আমি তো এখনো বলিনি যে মেইল দিয়ে আমি পাস ভাই ওনাকে তো অর্ডারই দেয়নি আরেকটা কথা আচ্ছা উনি কি আইডিয়া দিতে জিজ্ঞাসা করছেন যে বিজনেস মেইল না পার্সোনাল মেইল জিজ্ঞাসা করছেন বিজনেস মেইল ভাই বলছে বিজনেস মেইল এখানে যে আপনি দেখেন এখানে ওয়ান দেখেন নিচের খেলা দেখেন ভাই ওয়ান প্লেস ক্যারেক্টার ওয়ান আপার প্লেস ক্যারেক্টার ওয়ান স্পেশাল ক্যারেক্টার আর আপনি যে দুই সাইড দুই হ্যালো রিপন ভাই হ্যাঁ শুনতেছি হ্যাঁ শুনতেছি রকম ভাইয়ের কি সমস্যা বললেন রকন ভাই একটা ভাই শুনতে পারতেছি না কি বললেন সব বুঝতে না বললাম যে রকন ভাইরে বায়ার নক দিছে রকন ভাইরে 5000 মেইল সেন্ড করতে হবে হুম এখন উনি কেমনে 5000 মেইল একটা উনি তো যে এটা এক্সেল শিটে লিখে এক্সেল শিট পাঠাইতে পারে 5000 এক্সেল পাঠানো যায় আমি দেখেন ভাই মেইল সেন্ড করতে হবে এক্সেল শিট সেন্ড করতে হবে 5000 মেইল সেন্ড করতে হবে মেইল পাঠাইতে হবে ইয়েস মেইল সেন্ড করতে 5000 ভাই
এটা তো আপনার ওই মেল চিমটি ওইখান থেকে পাঠানো যেতে পারে। আচ্ছা বিজনেস মেল, আচ্ছা শুনেন এখন আগে বলি। আপনাকে যে জন্য খুঁজতেছিলাম বিজনেস মেল, কি বলে ট্রাই করছিলেন ইয়া দিয়ে, কি বলে মেল চিম দিয়ে যে ইনবক্স হয় কিনা? ভাই এটা ইনবক্সে যায় না ভাই, মানে ইনবক্সে যাবে কি এগুলো আর ইয়েতে যায়, মানে সবগুলো যে ইনবক্সে যাবে তা কিন্তু না। এগুলো ইনবক্সে যাওয়ার পসিবিলিটি অনেক কম থাকে, মানে বলতে গেলে নাই। তবে সবসময় দেখা যায় হয়তো সর্বোচ্চ প্রমোশনে যায়, আর না হলে স্প্যামে যায় ঢুকে। হ্যাঁ স্পর্মা তো প্রমোশনে যাবে। আর যদি 5,000 মেল পাঠাইতে বলে, সে যদি ম্যানুয়ালি পাঠাইতে চায় তাহলে সে তাকে 5 দিন সময় লাগবে পাঠাইতে। কারণ জিমেইল থেকে একটা জিমেইল অ্যাকাউন্ট থেকে সারাদিনে সর্বোচ্চ 1,000 মনে হয় মেল পাঠানো যায়। আর উনি উনি বলেছে যে বলছে যে আমি তোমার কাছে 2 দিনে করে দেবো। মাশাআল্লাহ আছে। এটা তো ইমেল সার্ভার গুলো ব্যবহার করতে হবে, এসএমটিপি সার্ভার, না হলে তো যাওয়া মুশকিল হবে। রোকন ভাই কি বলছে? ভাই 2 দিনে পাঠাবে, 2 দিনে। রোকন ভাই 2 দিনে পাঠাবে? জি ভাই 2 দিনে পাঠাবে, কিন্তু কি দিয়ে মেল পাঠাবে সেটাই তো জানে না। ভাই না ভাই মজা দিচ্ছে ভাই। ফাইবারে কাজ করতে, আপনি মাইক্রোর কাছে কাজ না করে ফাইবারে কেন করতে আসছেন ভাই? মাইক্রোর কাছে খালি কাজ করেন আপনি। 2 দিনে যে পাঠাবেন কইতে, এখন 5,000 মেল কি দিয়ে পাঠাবেন আপনি? আর বলে যেন 5,000 মেল ইনবক্স দিতে হবে, তখন কি করবেন? টাকা দেয় বুঝছেন ভাই, প্রয়োজন হলে ভাই শোনেন, আমি ওইতে 50টা সিম ম্যানেজ করিয়ে বিল খুলবো, কি পাঠাবো তখন ভাই মেল চিমটা আগে কখনো কাজ করছেন? ভাই? মেল চিম নিয়ে কখনো কাজ করছেন? কাজ করি নাই। তাহলে তো সমস্যা রে ভাই। না ভাই কাজ করি নাই। মেল চিমে সরাসরি দিলে আপনার হচ্ছে সরাসরি আপনার স্প্যাম ফোল্ডারে যায়, নাহলে সর্বোচ্চ প্রমোশনে যায়, ইনবক্স হয় না। মেল চিমটা যখন পেইড প্রমোশন চালাবেন তখনই ওরা এটা শুধুমাত্র এই ধরনের সার্ভিস দিয়ে থাকে, টাকা দেওয়া লাগে ওদের। এখন ইয়া করেন $25 দিয়ে, $25 দিয়ে 25 মেল পাঠাইতে পারবেন। 25 মেল দেখেন, $25 লাগবে। এখন বিকল্প হিসেবে আপনি যেটা করতে আরে পারেন, $50 সার্ভিস কিনে 5,000 মেল পাঠান, আর বাইরের কাছ থেকে $100 নেন। এই যে দেখেন এখানে কি কয় ডলার চাইছে? না $10 চাইছে। রোকন ভাই বাজেট কত বাইরের? রোকন ভাই বাইরের বাজেট কত? বাজেট তো অনেক ভাই, $5। মাশাআল্লাহ মারছে। $5 রিফাত ভাই, ভাই বলে ভাই অনেক সময় থাকি, ভাই অনেক সময় থাকি শুনতেছি, এখন এইটা শোনার পর কিছু না বললে মনে হয় যে আমার 2 ঘন্টা ব্যর্থ হয়ে গেছে। ঠিক ভাই, আমি আশা করতেছিলাম যে রেসপন্স করবেন। ভাই আমি যেটা বলতেছি ভাই, আপনি কি আমাদেরকে ফাইবারে কাজ করতে দিবেন, না আপনার স্টুডেন্ট দিয়ে ফাইবার থেকে বাংলাদেশকে ব্যান করে দিবেন? ভাই বলে রোকন দা শুরু করছে ভাই। টুইটারে মনে করেন যে এদিকে মনে করেন যে ফাইবারে 5,000 মেল শুরু করতে, এরকম ভাই আল্লাহ জানে। আচ্ছা এখানে আপনি নিজে নিজে করেন ভাই রিফাত ভাই তো এটা জানে, তো আপনার শিখাতো না, ভাই তো এটা পারেন না। আপনি মেল নাই, পাঠাবেন, আমার তো ওয়েবসাইট নাই। ওয়েবসাইট নিয়ে আপনি কি করবেন? ওয়েবসাইট করে নেন, ওয়েবসাইট করে নিলেই তো হয়। ওয়েবসাইট করতে 2-3 মিনিট সময় লাগে। আপনি মেল পাঠাবেন, আপনি
ফাইনালি করতে পারতেছি না যে 5,000 মেল পাঠাবে নিউ ক্রিয়েট করে উপরে নিউ, এটা কি আপনার সাইট? রাইট দেন ওটাই দেন, কপি করেন, ইউআরএল কপি করেন, ইউআরএল। আরে এইখানে না, এটা তো হচ্ছে সি প্যানেল আপনার ওয়েবসাইটটা। আবার ভুল ভাজা ভাই এই পাশেরটা আছে না, এই পাশেরটা এই যে ডান পাশেরটা, ডান পাশেরটা ওইটা, ওই যে আপনার কি বিউটি কি জানি লেখা রাখছেন আপনি। আরে মাউস নড়াইল রে ভাই, একটু কাজ করেন তাড়াতাড়ি, উপরে উপরে ওই যে মেল সিঙ্ক লেখা আছে, তারপরে ভাই ব্লগারের পাশে যে এই যে ব্লগারের পাশে যে একটা বিউটি প্রোডাক্ট কি লিখছেন হোয়াটসঅ্যাপ লেখা, তারপরে এই যে ব্লগার লেখা, তারপরে লেখা বিউটি, এখনো খুঁজে পান না? এই পেজে না রে ভাই, অন্য ট্যাবে যান, ব্রাউজারের ট্যাবে, ব্রাউজারের ট্যাবে উপরে উপরে কোন জায়গা খোঁজেন বুঝিরে। ভাই যে প্রথমে লেখা মিট, তারপরে গিট, তারপরে হোয়াটসঅ্যাপ, তারপরে ব্লগার, তারপরে বিউটি, এখনো পান নাই? রকুল ভাই আপনি কি করতেছেন এগুলো ভাই? আরে ভাই আপনি টাইপ করতেছেন কেন? আরে ভাই আপনি যে উপরে দেখেন, ওই যে যেখানে আপনার ট্যাবগুলো আছে, যে মিট, গিগস, হোয়াটসঅ্যাপ, এই যেখানে যান উপরে দেখেন ট্যাবগুলো। আচ্ছা ট্যাব কি আপনি যে বলেন তো আমারে, যখন ট্যাব বললেন আরে ভাই ওগুলা কেন, আপনি যে নতুন নতুন ট্যাবগুলো খুলেন ব্রাউজার থেকে, এ ভাই উপরে দেখেন। আবার মেল সিম্পের কপি করতেছেন কেন? মেল সিম্প কি আপনার সাইট? এরকম ভাই ট্যাব কোনটা এখানে। আমারে শিখান। এই যে বিউটি প্রো। আরে ভাই এটা হচ্ছে সি এই তো প্যানেল। একজন বলো, ও তো পাগল হয়ে যাবে, ও তো ভালো পারে, একজন বলো, একজন বলো। আচ্ছা সবাই চুপ থাকেন, আমি বলতেছি। এই যে আপনি পেজটা খুলছেন, এটা আপনার সি প্যানেল, এখানে আপনি ওয়েবসাইটটা ডিজাইন করতে পারবেন, কিন্তু এটা তো আপনার ওয়েবসাইট না, তার পাশেরটা, ডান পাশেরটা যে ট্যাবটা খুলছেন, ওই ট্যাবের ডান পাশের ট্যাবটা ব্রাউজারের উপরে, একেবারে উপরে। এই যে হোয়াটসঅ্যাপ লেখা আছে, যে ওখানে যাও, যে হোয়াটসঅ্যাপ, এখানে যাও। ওইটা এটা হচ্ছে আপনার ব্লগ সাইট, যেটা আপনি খুলছেন, কি নামে খুলছেন, রোগ কোনটা কি কি নামে খুলছেন, এটা কপি করেন, বিউটি প্রোডাক্ট, বুঝলেন? কপি করেন, কপি করে এখানে পেস্ট করেন। আবার এইখানে লাগে মেল চিম্পে, মেল চিম্পে। এটা কপি করেন, এটা ভাই এইটা 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 হ্যাঁ এটা কপি করেন। হ্যাঁ, এখন মেল চিম্পে যাই ইয়া করেন, হ্যাঁ, যেখানে ওয়েবসাইট লেখা আছে ওখানে দেন। মুছে দেন, মুছে দিয়ে ওখানে পেস্ট করে দেন। করছি তো ভাই একবার। কন্টিনিউ করেন, কন্টিনিউ করেন। কন্টিনিউ করেন আর কি। ভাই একবার কথা বলুন। আরে নিচে আসেন, নিচে এসে কন্টিনিউ করেন, এত সুন্দর অনেক বড় লাগবে না ভাই। যখন ভাই আমার কথা শোনা যায়, কন্টিনিউ করেন। কন্টিনিউ নিচেই আছে রে ভাই, উপরে যাচ্ছে না। আমার অ্যাড্রেস হইছে। এটা আপনার এই ঠিকানা আচ্ছা দেন। ভাই ঠিক আছে ভাই। আমার পরে আমি এখন এগুলো কমপ্লিট করে নেব। আমি সময় করে সব কমপ্লিট করে নেব। এই ভাই আপনি পারবেন না, আপনি স্ক্রিন শেয়ার অফ করবেন কেন? আপনার এই কাজটা কমপ্লিট করে দেয়, স্ক্রিন শেয়ার করেন। আপনি পারবেন না তো ভাই। না ভাই শোনেন ভাই, এখন হইতেছে ভাই, এখন আমার জন্য সবার কাজটা বন্ধ হয়ে আছে। আপনি বুঝলেন না? না, আজকে আমাদের ক্লাস মেল সিং শেয়ার, আজকে আমাদের ক্লাস মেল সিং। এটা কি বলেন? পরে অর্থাৎ আজকে আমরা মেল সিং কি শিখবো, সমস্যা নেই, ওই কাজ। এখন আপনি যেটা বাইরকে যেটা বলছেন সেই অনুযায়ী যদি কাজ করতে চান, আপনাকে অনেক কষ্ট করতে হবে, ঠিক আছে? আপনি ম্যানুয়ালি এই কাজটা করতে পারবেন। আপনার যে কটা ইমেল আইডি আছে না, ওই প্রত্যেকটা ইমেল আইডি থেকে প্রতি 24 ঘন্টায় 1000 করে মেল সেন্ড করা যায় ম্যানুয়ালি।
বুঝছেন? তাও ওটা আবার সিসিটিসি যদি কেউ কিছু মনে না করেন তাহলে আমি এখন স্ক্রিনশটটা দেই। দেন স্ক্রিন আপনি অফ করলেন কেন? আপনি স্ক্রিন অফ করলেন কেন? কেটে দিলেন কেন? যদি কেউ কিছু মনে করে তাহলে আজকের ক্লাস আমাদের মেল সিদ্ধি। ঠিক আছে ভাই, আমি এখানে অ্যাড্রেস দিছি, তারপরে ডু ইউ হ্যাভ এনি কন্টাক্ট। ইয়েস করেন, বাইরে কি কন্টাক্ট গুলো দিবে না? হ্যাঁ হ্যাঁ দেবে। এখানে ভাই কি করবো, সাইজ দেবো না? ও এখানে তো আবার ইয়ে আছে। আপনার কতগুলো আছে সেটা দিতে হবে। আপনি যদি ফ্রি অ্যাকাউন্ট খুলতেছেন 501 থেকে 2000 এর বেশি দিতে পারবেন না। আপনি ফ্রি অ্যাকাউন্ট চালাবেন না? তাহলে আমি এটা দেই, তাই না? হ্যাঁ, ওইটাই দিতে হবে, কারণ বেশি দিলে আপনার কাছে তো এখনই টাকা চাইবে। কন্টিনিউ করেন। মনে করলাম দেন আরে বাবা, এত কাহিনী করা লাগে। হোয়াট ডু অফার প্ল্যানার অফার। এখন হচ্ছে দৌড় শুরু। কি করলাম? দাঁড়ান, দেন স্কিপ করে দেন, সমস্যা নেই। দেওয়া যাবে। You are ready to go. What to say that okay. কিছু লাগবে না, আমি কিছু করা লাগবে না ভাই। কিছু করা লাগবে না। Let's go. Come on. এখন পাঠান না, এখন বাইরে 5000 মেল পাঠান, 2000 পাঠান। এখান থেকে সর্বোচ্চ ফ্রিতে 2000 পাঠানো যাবে, এর বেশি পাঠানো যাবে না। বুঝতে বল। তাহলে কি এটা কি এই সেই ল্যান্ডিং পে? আপনি কি ল্যান্ডিং পেজ ডিজাইন করবেন না শুধু পাঠাবেন? আর কি বলছে? পাঠাবো ভাই। ল্যান্ডিং পেজের কোনো ইস্যু আছে? ইমেল add your audience ভাই। এ ভাই মতলব ভাই I will do it later, do this later বলে এই যে লেখা আছে পুরো দেখা, এই যে yes, এই যে ডিজাইনটার নিচে আরে উপরে যাচ্ছে এখানে, এই যে ডিজাইনটার নিচে I will do this later। আগে অ্যাকাউন্টটা ঠিক করে নেন, তারপর ওখানে দেন। add a new email. আরে এখনই পাঠান না, আমি পরে ওটা ডিজাইন করি। ঠিক আছে, নিচের দিকে I am good করবেন। মেলের বডি কই? এখনো কিছুই না, এখন পাঠাতে যাচ্ছে। মেলের বডি কই? টেমপ্লেট নালে না দিলেন, মেলের বডি কই? আরে কাছে বডি নিছেন? আচ্ছা ভাই ঠিক আছে ভাই, এখন আপনারা একটু বুঝাই দেন যে আমি কিভাবে কাজটা করতে পারবো। কাজটা করতে পারবেন, দেখেন কিভাবে সবাই কভার করেন। আপনি অডিয়েন্সে যান, এই অডিয়েন্সে যে মানুষটা যে ক্যাপ করে আছে তার মধ্যে ভ্যালু দিবে ওই এখানে। রে ভাই ওই যে মানুষ যে ক্যাপ করে আছে, আরে ভাই বামে, সর্ববামে উপরে দেখেন, ওইটা বাম, এটা বাম। আমি তো দেখতেছি তো কোনটা কি, যে এক্সাইটিং সাবস্ক্রাইবার, অডিয়েন্স গ্রোথ, অডিয়েন্স লেখা আপনার আছে দেখেন। আপনারা যে ইনস্ট্রাকশন দিচ্ছেন, ইনস্ট্রাকশন পছন্দ হচ্ছে না? ছেড়ে তো মনে হচ্ছে ভাই, এই ইমেল নিয়ে দেখেন কি করতেছে। এই যে আপনি আপনার ইনস্ট্রাকশন পছন্দ না হয় বাদ দেন। নিচে আসেন, আরেকটু নিচে আসেন। ভাই ক্যাপেন দিছে যে ট্যাব গুলো দেখতেছেন, এই যে একটা কলমের মতো লেখা সাইনটা ক্লিয়ার করা, এটা দেখতেছেন আপনি। ক্লিক করতে বলছি আপনারে, কেটে দেন।
অডিয়েন্স লেখার পরে আছে দেখেন উপরের টাইম না এই অডিয়েন্স ক্লিক করেন আবার ওইখানে এই যে বাইরে কলমের নিচে যে চারটে গোল গোল দাগ ওইখানে অডিয়েন্স লেখা আছে চারটে গোল গোল দাগের উপরে ক্লিক করেন হ্যাঁ দেখেন অডিয়েন্স লেখা আছে কি করবেন এখন Audience has one contact. এমবডি এর কন্টাক্ট করেন Of নিচে নিচে সেই না যে তারা ওরা এনার সাথে মিলবে না গেছে ইমেল hello মাইন ভাই ভাই নিচে দেখেন ইম্পোর্ট কন্টাক্ট লেখা আছে ভাই আপনাদের কথা বলে মাথা ব্যথা শুরু হয়ে আরেক কথা ওইখানে কেন রে ভাই ধর আপনি নিচে আসতে পারেন না নিচে নিচে যে একদম মাউস কি নিচে ঘুরাইতে পারেন না নিচে দিয়ে আসতে পারেন ওইখানে কেন ভাই এই যে মানুষগুলো দেখা যাচ্ছে যে কার্টুন মার্টুন যে দেখা যাচ্ছে তার নিচে আসেন আমি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি দাঁড়ান আমি স্ক্রিন শেয়ার করে দেখা দাঁড়ান আমি নিজে স্ক্রিন শেয়ার করি আপনারা কন্টাক্ট তো এইটি ভাই ওই যে এখানে লেখা আছে অল কন্টাক্ট তারপর তো এখানে লেখা আছে ভিউ কন্টাক্ট আপনি কি আগে থেকে কন্টাক্ট ইয়ে করে রাখছেন যে আপনি ভিউ কন্টাক্ট করলে আপনার কন্টাক্ট দেখা যাবে আপনি তো সেভই করা নাই কি দেখাবে আপনাকে আপলোড করতে হবে তারপরে আপনি দেখতে পাবেন অ্যাড কন্টাক্ট হ্যাঁ আপনাকে কন্টাক্ট প্রথমে অ্যাড করে সেভ করতে হবে তাহলে পরবর্তীতে যদি ভিউ করতে চান তখন আপনি দেখতে পাবেন আপনি আপগ্রেড করতেছেন কেন আপনি কি টাকা দিয়ে কিনবেন নাকি জানি দাঁড় হয়ে আছে রকম ভাই কি করলেন রকম ভাই হ্যালো কি করলেন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এরকম ভাই আপনি আপনাকে ইম্পোর্টে কোনটাকে ইম্পোর্টের কোনটাকে জানেন ইম্পোর্টের কোনটাকে দেখেন এটা আপনি দুই ভাবে পাঠাতে পারবেন আপলোড ফাইলগুলো পাঠাতে পারবেন কপি পেস্ট করে পাঠাতে পারবেন আপনি কি করবেন আপনি কোনটা করবেন বলেন
এখন এখন তো ভাই আমাকে তো বলছিল, কিন্তু আমি তো কাজটা এখনো পাইনি, ঠিক আছে? এখন আমি কেমনি কিভাবে বলবো? আপলোড ভাই দুটার মধ্যে একটা করলেই হলো, আপনি কপি পেস্ট করেন, কপি পেস্ট করেন। আপনার বাইরে কাজ পান নাই, পাইলে সেটা পরে দেখা যাবে। আপনি কপি পেস্ট ক্লিক করেন, কপি পেস্টে ক্লিক করেন না ভাই। হ্যাঁ দেন পেস্ট কোন ভাই দিস ফাইল নিকাশন দিয়ে কি লেখা রয়েছে, কপি দাও। কন্টিনিউ করেন, কিছু করা লাগবে না। না না ওয়েট করেন, ওয়েট করেন, ওয়েট করেন, ওয়েট করেন, ওয়েট করেন, ওয়েট করেন। পেস্ট কন্টাক্ট। আচ্ছা আপনি এখানে যে ইমেল করতে পাঠাবেন সেই ইমেল গুলো এখানে পেস্ট করেন। বুঝুন নাই আমার কথা? ভাই আমি তো ভাই ক্লিক করলাম ভাই, ঠিক আছে? আরে ক্লিক করবেন কে, থামেন। আমার মেলটা যে ট্যাব বক্সে দিয়ে দিচ্ছি, এটা কপি করে এখানে বসান। আবার দেখেন চেক হয়ে গেছে। আচ্ছা ভাই ঠিক আপনি আছে আবার ভাই। দেখে গেছেন। দীপক ভাই আমি বলতে পারবো না ভাই, আপনি ভাই বাদ দেন। ওকে 2টা মিনিট দেন, আমি এই যে একটু নিচে নামছিলাম বাসায় উঠে আমি একটু ওনার সাথে কথা বলেছি। রাসেল ভাই কি শুনতে পাচ্ছেন? রাসেল ভাই আসছেন অনলাইনে? রাসেল ভাই রোহন ভাই হ্যালো, হ্যালো আমার ফোনে হয় অমুক থেকে ভাই কাজটা দেখান ভাই। আমার মানে ইংলিশের সাথে আমার বলি একদম পরে আরেকটা। ব্লগার সেট আপ পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? কালকে যে ব্লগার গুলো দেখালো এবং সেট আপ এ পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? এমন নয় ভাই, অন্য কারো থাকলে থাকতে পারে।
কারো প্রবলেম আছে? প্রবলেম থাকলে বলে। ভাই আপনার কথা ঠিক মতো শোনা যায় না। রিপন ভাই কোনো প্রবলেম নেই ভাই, আপনি ক্লাস ইয়ে করেন। কারো প্রবলেম আছে? না ভাই প্রবলেম নেই ভাই। কারো প্রবলেম আছে? ফোনটা হ্যাং হয়েছিল তো। ভাই এখন ভাই এই পর্যন্ত আসছি ভাই। রিপন ভাই আপনি ক্লাস শুরু করবেন? হ্যাঁ ঠিক আছে ভাই, শুরু করেন। আচ্ছা, তার আগে বলেন তো এখানে কোনো কোশ্চেন করলে রেসপন্স পাই না কেন আপনাদের? মনে হয় কি বোম মারলেও কথা বের হবে না কেন? 50টা দিনই এরকম থাকলেন আপনারা। ভাই একটু কথা বলেন ভাই, আপনার কি মানুষের সাথে কথা বলেন না? এখানে কথা বলতে কি সমস্যা? নূর বাচ্চা ভাই, ফারজানা হাবিব আপু, জিয়া ভাই তো কোনো কোশ্চেন এমনিতেও কোনো কোশ্চেন নাই, কোনো কথা বলেন না। আমি কোশ্চেন হ্যাঁ বলেন বলেন বলেন, তারপরও কোনো মানে রেসপন্স নেই কেন ভাই? কি সমস্যা? আমার কথা ভালো লাগে না? এই ব্লকটা যদি ডিলিট করতে চান তাহলে রিমুভ ইউর ব্লক যে অপশনটা আছে এখানে ক্লিক করলে আপনার ব্লকটা আপনি পার্মানেন্টলি ডিলিট করে দিতে পারবেন। এটা ডিলিট হ্যাঁ, পার্মানেন্টলি ডিলিট করলে আপনার ব্লকটা ডিলিট হয়ে যাবে। এটা আমি পার্মানেন্টলি ডিলিট করতে চাচ্ছি না। এটা কোথায়? সেটিং থেকে, ঠিক আছে, সেটিং থেকে আপনার ব্লক সাইটটা ডিলিট করে দিতে হবে। আচ্ছা, গেল। থিমের মধ্যে তো কালকে বললাম আপনার এখান থেকে যে থিমটা পছন্দ সেই থিমটা আপনি এখান থেকে নিতে পারেন। যে থিমটা আপনার এখানে পছন্দ সেই থিমটা থেকে আপনি এখান থেকে নিতে পারেন। আপনার আমার এই থিমটা পছন্দ, আমি এই থিমটা নিচ্ছি। আপনাদের যার যেটা থিম পছন্দ সেই থিমটা নিয়ে কাজ করতে পারেন। লেআউটের মধ্যে বলছে প্রত্যেকটা থিমের আলাদা আলাদা লেআউট থাকে, ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন এগুলো আলাদা আলাদা থাকে। যেমন হেডার, সাবস্ক্রিপশন, পেজ লিস্ট, পেজ বডি, সাইড বার, ফুটার। এখানে এসে আপনাদেরকে একটা জিনিস করতে হবে। দেখেন এখানে দেখতে পাচ্ছেন সবাই ভাই ও আপুগণ। জি ভাই দেখতে পাচ্ছি। জি ভাই। নূর বাচ্চা, জি ভাই ভাই আপনি কি মানে আপনার কি ব্যবসা না ব্যবসা করতেছেন আপনি এখন? হ্যাঁ ভাই। ওই যে নূর ডিজিটাল ওটা কি আপনার ছিল? জি ভাই। নূর ডিজিটাল সেন্টার একটা দেখছিলাম মনে হয়, ওটা কি আপনার ছিল? না না ভাই।
ওটা নূর আমিন ওটা নূর আমিন ভাই। ও আচ্ছা আচ্ছা, ওটা নূর আমিন ভাই ছিল। তো নূর বাচ্চা ভাই কি করতেছেন এখন আপনি? ভাই ক্লাস করতেছি। আরে না, কি এই ক্লাসের কথা বলি নাই। আচ্ছা ইয়া কি বলে, কোথায় ছিলাম? ও এখানে লেআউটে ছিলাম। সবাই যেহেতু শুনতে পাচ্ছেন তাহলে দেখেন এখানে অ্যাড গ্যাজেট আছে না, এখানে একটা অপশন আছে অ্যাড গ্যাজেট, দেখতে পাচ্ছেন? আচ্ছা অ্যাড গ্যাজেটে ক্লিক করে আমাদেরকে এখানে একটা কাজ করতে হবে। এখানে আমাদেরকে জি ভাই। পেজেস নামে একটা গ্যাজেট আছে, এই গ্যাজেটটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, সেট করে নিতে হবে। পেজেস এই যে পেজেস, তার আগে এখান থেকে আমাদেরকে পেজ বানিয়ে নিতে হবে কিছু। দেখেন যে কোনো ওয়েবসাইটে যদি অ্যাডসেন্স নিতে চান, কালকে অ্যাডসেন্স নেওয়ার জন্য কালকে অ্যাডসেন্স জিজ্ঞেস করছিল যে ভাই কীভাবে কতদিন লাগে বা কী কী লাগে। তো অ্যাডসেন্স পাইতে গেলে কোনো ওয়েবসাইটে আনতে হয় আপনাকে 4টা জিনিস লাগবে, 4টা পেজ আপনার থাকতে হবে। হোম পেজ থাকতে হবে, প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড কন্ট্যাক্ট আস বা অ্যাবাউট আস নামে 4টা পেজ থাকতে হবে। তো এই পেজগুলো না আমাদেরকে এই যে পেজেসে ক্লিক করবেন, পেজে ক্লিক করে এই যে নিউ পেজেস অপশন আসবে, পোস্টে ক্লিক করে নিউ পোস্ট অপশন আসবে, পেজেসে ক্লিক করলে নিউ পেজ অপশন আসবে। এইখান থেকে আপনাদের পেজ সিলেক্ট করে নিতে হবে। এই পেজটার নাম দেই আচ্ছা দেখেন প্রাইভেসি পলিসি জেনারেটর, কারণ আপনাদের পক্ষে প্রাইভেসি পলিসি লিখতে গেলে দাঁত তো ভাঙবেন আরও অনেক কিছু ভাঙে ফেলতে পারেন। তো প্রাইভেসি পলিসি জেনারেটর এই ওয়েবসাইট থেকে আপনি আপনার কোম্পানির নাম, ওয়েবসাইটের নাম আর ইউআরএল দিয়ে নেক্সট করলে আপনার সামনে এই যে দেখেন প্রত্যেকটা ওয়েবসাইটে 4টা জিনিস আছে, হোম পেজ, টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি। 4টা জিনিস প্রত্যেকটা পেজেরই আছে, এটা থাকতে হবে, মাস্ট বি। এই যে অ্যাবাউট আস, টার্মস অ্যান্ড কন্ডিশন, এই যে প্রাইভেসি পলিসি আছে। কে রে বাবু, এখানে ক্লিক করা যাচ্ছে না। জি ভাই।
এই যে দেখেন এরকম একটা পেজ, মানে আপনার কোম্পানি রিলেটেড এই প্রাইভেসি টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসিগুলো আপনার থাকতে হবে, এরকম একটা পেজ লিখতে হবে। তা এত বড় আর্টিকেল লিখতে পারবেন? হ্যাঁ, এটাও বলেন না। মনে হয় না ভাই। নূর বাচ্চা ভাই লিখতে পারবেন? জি ভাই। পারবেন না? না ভাই। পারবেন না? কি দিলাম? কোম্পানির নাম দিলাম, ওয়েবসাইট দিলাম, ইউআরএল দিলাম। ইয়েস ইয়েস ইয়েস। রকুনুজ্জামান রকুন ভাই বলেন তো, টেম মেইলে কাস্টমাইজ করবো কিভাবে? মেইল কাস্টম মেইল কিভাবে তৈরি করবো? রকুনুজ্জামান রকুন, রকুনুজ্জামান রকুন, রকুনুজ্জামান রকুন কি আছে? ভাই আদার্স আবু তালেব ভাই এখানে কাস্টমাইজ করবো কিভাবে টেম মেইল? আবু তালেব ভাই আবু তালেব ভাই ভাই জানি না, আবুতুল্লাহ ভাই বলছে সরি। যা, আমিও তো ভুলে গেলাম কেমনি করে কাস্টমাইজ। এই যে প্রাইভেসি পলিসি জেনারেট হয়ে গেছে, দেখছেন? দেখছেন? জি ভাই।
ভাই বলেন কথা বলেন না কেন ভাই? কি করবো, কত ভাই, আর আর শক্তি নাই ভাই। নেই ভাই, আমি ভাবতেছি যে আপনার মাইক্রোফোন অফ করে রাখেন। না ভাই, আর শক্তি নাই, আর শক্তি কুলাচ্ছে না আমার। আরও যদি মনে হয় কোশ্চেন করার, কোশ্চেন করবে, আমি অ্যান্সার দিব, না মনে হলে নাই। কোশ্চেনও করবো না, আমি অ্যান্সারও দেবো না, বেঁচে গেলাম। এমনি করে কাজ করার কি মজা, কোনো প্যারা নাই। তবে হ্যাঁ, এখানে যে কয়েকজন আছেন আমি যা কাজ করতেছি তা করতে দেব, স্ক্রিন শেয়ার করে কিছুক্ষণ পরে করতে দেব, এটা শিওর। ঠিক আছে, এটা শিওর। দরকার হলে ফোন দিয়ে ডেকে নিয়ে এসে করতে দেব। যতক্ষণ করতে পারবেন না আজকে, ততক্ষণ কোনো রেহাই নেই।
যা যা করলাম সবাই দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন? আমি যা যা করলাম সবাই দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন? নূর বাচ্চা ভাই স্ক্রিন শেয়ার দেন। ফজলে এলে ভাই কিছু বলবেন? না ভাই, একটা জিনিস বলতেছিলাম যে ভাই আমরা কি এখানে কোড দিতে পারি, HTML এর কিছু কোড দিতে পারি কি? মনে হয় যদি আমি আমার মতো ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে কি ব্লক সাইডে কি কোড দিতে পারবো কিনা? হ্যাঁ হ্যাঁ দিতে পারবেন, সেটা থিমে গিয়ে আপনাকে দিতে হবে। এই যে থিম আছে না, থিম। জি জি ভাইয়া, এখানে HTML কোড নামে মনে একটা অপশন আছে, কাস্টমাইজ এডিট HTML। জি 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 ভাই, আমারটা ভাই HTML এ করতে যাচ্ছি, মানে এই জন্য আপনারা বললাম আর কি। আমারটা নরমালি আছে। এখান থেকে HTML আপনি এডিট করতে পারবেন নিজের মতন, নিজের কোড নিয়ে এসে এখানে বসাতে পারবেন। এটা সব মনে করেন যে ব্যাকআপ রেখে নিজের কোড বসাতে পারবেন, অথবা এখানেও আপনি কাস্টমাইজ করতে পারবেন যদি কাস্টমাইজ করতে পারেন। এখানে সেগুলো ল্যাঙ্গুয়েজে ব্যবহার করা যাবে। ভাই যে কোডটা নিয়ে আসবো ওই কোডের স্ট্রাকচার অনুযায়ী তো আমার এই পেজটা তখন দাঁড়াবে ভাই, তাই না? হ্যাঁ 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 ভাই কিছু বললেন মোসাদ্দেক ভাই? এখানে শুধু HTML আর অন্যান্য ল্যাঙ্গুয়েজও ইউজ করা যায়। হ্যাঁ হ্যাঁ সব ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে। নূর বাচ্চা ভাই, নূর বাচ্চা ভাই, নূর বাচ্চা ভাই, রিফাত ভাই বলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, শেষ করেন। ওটা ক্লাস রিলেটেড না, অন্য একটা কথা আছে। ঠিক আছে, শেষ করেন ভাই। নূর বাচ্চা ভাই, নূর বাচ্চা ভাই, নূর বাচ্চা ভাই। জি ভাই, স্ক্রিন শেয়ার দেন। স্ক্রিন শেয়ার দেন। ভাই আজকে আমি ক্রোমের মধ্যে একটা পোস্ট ক্রিয়েট করেছি, তো ওটা দেখলাম ভেঙে যায়নি। নাকি এটা কি লেখা কমের জন্য কিরকম হচ্ছে, না অল্প লেখা হয়েছে এই কারণে? এই প্রবলেমটা তো আমিও ফেস করতেছি এখন। এক্সাক্ট সলিউশন না, এটা আজকে আবার ভেঙে যায়নি, কিন্তু সে কালকে যেমন ওটাতে ভাঙলো না, আজকে ওখানে করলাম ভেঙে যায়নি, ঠিকই আছে। এক্সাক্ট কারণটা যে কি এটা আমি খুঁজে পাচ্ছি না, যে প্রবলেমটা কোথায়। নূর বাচ্চা ভাই স্ক্রিন শেয়ার দেন, নূর বাচ্চা ভাই, নূর বাচ্চা ভাই স্ক্রিন শেয়ার দেন। নূর বাচ্চা ভাই শুনতে পাচ্ছেন? রিবাদ ভাই বলেন। আচ্ছা জিআইপি কোড আর এরিয়া কোড কি একই? একটু জানতাম। কালকে থেকে একই কোশ্চেন করতেছেন, জিআইপি কোড আর এরিয়া কোড। জিআইপি কোড এরিয়া কোড রকুনুজ্জামান রকুন ভাই, জিআইপি কোড পাইছিলেন আপনি? রকুনুজ্জামান রকুন, জিআইপি কোড পাইছিলেন আপনি? পাইছি ভাই, জিপ কোড, জিপ কোড। এই জিপ কোড না কয়ে জিআইপি জিআইপি করতেছেন আপনি। জিপ কোড এবং এরিয়া কোড কি একই নাকি আলাদা? আপনার এরিয়া জিপ কোড কত? আপনার এরিয়া জিপ কোড কত? আপনি যে জায়গায় কুড়িগ্রামে যে জায়গায় আছেন ওই জায়গায় জিপ কোড কত? 5680। তাহলে কত হয়? 5680। তাহলে কত হয়? 5680 কত বলে কথায় কত? 5680। 5680 দেন। আচ্ছা ঠিক আছে। অ্যাড্রেস সব আপনার নিজের দিবেন, একদম জেনুইন যে অ্যাড্রেস সব নিজের অ্যাড্রেস দেবেন। নূর বাচ্চা ভাই, আমার তো নূর বাচ্চা ভাই স্ক্রিন শেয়ার দেন না ভাই।
পার্মানেন্টলি ব্যান করে দেবো আমি, নাকি যেন ঢুকতে না পারে। ডিস্টার্ব। ফারজানা হাবিব স্ক্রিন শেয়ার দেন। ফারজানা হাবিব স্ক্রিন শেয়ার দেন। আজকে কি হয়েছে আপনার? আজকে কি হয়েছে সেটা বলেন। দেখেন কোশ্চেন করেননি কেন, যে বোঝেননি কোশ্চেন করেননি কেন? চেক করলাম যেমন কয়টা ওয়ার্ড আছে নাকি, কয়টা ওয়ার্ড আছে? এই যে 620টা ওয়ার্ড আর হচ্ছে 3692টা। এখন ডান পাশে বামে উপরে ডান পাশে দেখেন সিঙ্গেল ওয়ার্ড, ডাবল ওয়ার্ড, ট্রিপল ওয়ার্ড আছে। বের করেন কোন ওয়ার্ডটা কতবার আছে, ওটা ওখান থেকে বের করতে পারতেছেন। সিঙ্গেল ওয়ার্ড, ডাবল ওয়ার্ড 1 2 3 আছে। 1 2 3 x 1 2 3 আছে। x 1 2 3 আছে। ওটা হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড, ডাবল ওয়ার্ড, ট্রিপল ওয়ার্ড। উপরে দেখেন, উপরে উপরে যান, এই যে উপরে সিঙ্গেল হোম মোডের পাশে দেখেন। এখানে তো সাইনিল লেখা, পুরোটা সাইনিল লেখা আছে। দান আমি কি দেখতেছিলাম একটা, এটা সাইনিল। আমি তো কথা বলে দেখতেছি না। পাইছেন? না ভাই, এই লোক ওই যে কিওয়ার্ড ডেনসিটির নিচে পাশে দেখেন ক্রস 1 ক্রস 2 ক্রস 3 x1 x2 x3 কিওয়ার্ড ডেনসিটি ডান পাশ কোনটা? এই এটা ভাই ডান পাশ। কিওয়ার্ড ডেনসিটি কোথায় আছে লেখেন, ডান পাশে দেখেন, আবার বাম পাশে যায়। কিওয়ার্ড আচ্ছা ডান সাইডে দেখো কিওয়ার্ড ডেনসিটি, এই যে ও এই জায়গায় ভাই x1 x2 আচ্ছা x3 ভাই আসতেছে তো। দেখেন কোন ওয়ার্ড কতবার আছে, কোন ওয়ার্ডটা সবথেকে বেশি বার আছে এবং কোন ওয়ার্ডটা কত। সিঙ্গেল ওয়ার্ড না, সিঙ্গেল ওয়ার্ড কখনো কিওয়ার্ড সিঙ্গেল ওয়ার্ড দিয়ে সার্চ দিলে কি আসে তাই? ডাবল ওয়ার্ড দেখেন। প্রথমেরটা কি? প্রথমেরটা কি ভাই? প্রথমের কিওয়ার্ডটা কি, কতবার আছে ওটা? এটা তো একবার দুইবার। কি একবার দুইবার? এই পাশে ডান দিকে লেখা আছে তো, 4 বার না কয়বার ডান সাইডে কি লেখা? এই যে 6 বার আছে, 4 বার আছে, 4 বার, 2 বার। কথাটা কি খুদিয়া কি লেখা জানি। তাহলে ওই কিওয়ার্ডটা কতবার আছে? 4 বার, 6 বার। তাহলে ওটাই ওই কিওয়ার্ডের উপর বেস করে আর্টিকেলটা লেখা, এটাই হচ্ছে মেইন কিওয়ার্ড। এখন যতগুলো ইমেজ ব্লগের মধ্যে থাকবে, এই ইমেজগুলোর মধ্যে আপনাকে দিতে হবে। এই কিওয়ার্ড আপনার মেইন কিওয়ার্ড আপনার টাইটেলে রাখতে হবে, ডিসক্রিপশনে রাখতে হবে, মেটা ট্যাগে রাখতে হবে, h1 ট্যাগে রাখতে হবে, h2 ট্যাগে রাখতে হবে, h3 ট্যাগে রাখতে হবে, তারপরে ডিসক্রিপশনে রাখতে হবে, কন্টেন্টের মধ্যে রাখতে হবে। বুঝতে পারছেন? এবং ইমেজে অল্টার টেক্সট এন্ড টাইটেল আছে, সেখানেও রাখতে হবে। এখন রাখেন সব জায়গায় মেইন কিওয়ার্ড, ওই মেইন কিওয়ার্ড এবং ওটার রিলেটেড কিওয়ার্ডগুলো আপনি এখন ইমেজের মধ্যে অ্যাড করেন। ভাই আমি বুঝতে পারছি ব্যাপারটা। মনে করেন যে এখানে আমরা যে কিওয়ার্ডটা লিখলাম, এখানে আমরা দেখতে হবে আমাদের মেইন কিওয়ার্ড কতবার আছে, তাই তো? এই কিওয়ার্ডটা আমাদের এই চেক করতে হবে। হ্যাঁ, এখানে দেখতে হবে ডাবল, এটা চেক করে আমাদের এটা কি করতে হবে, টাইটেলে মানে সব জায়গায় রাখতে হবে। ইয়েস, মেইন কিওয়ার্ডটা রাখতে হবে। আচ্ছা, এটা আমাদের কি করতে হবে, আমাদের এই যে এখানে আমাদের ইমেজে ওটা ইয়া করে দিতে হবে, রাখতে হবে, কন্টেন্টে রাখতে হবে, ডেসক্রিপশনে রাখতে হবে, সব জায়গায় রাখতে হবে। আচ্ছা, ইমেজে
সেটিং setting সেটিং ও আচ্ছা আচ্ছা এই জায়গায় তাই তো ইয়েস আচ্ছা আচ্ছা এটা করে আপডেট করে দেবো ভাই আমার একটু বাইরে যেতে হবে ভাই আমি তো বুঝছি ভাই আপনি দৌড়াচ্ছেন এই কারণে ঠিক আছে আল্লাহ হাফেজ